হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুরের মেয়ে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা ডেজার্ট নিয়ে এসেছি। এই ডেজার্টটা শুধু গরমে নয়, শীতেও খেতে ভীষণ মজা লাগে। তো এই ডেজার্টটার নাম হচ্ছে কাস্টার্ড। তো এই কাস্টার্ড বাসায় ভীষণ পছন্দ করে এই কাস্টার্ডটা। তো এই ফ্রুট কাস্টার্ডটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 লিটার দুধকে জাল করে, হচ্ছে লিকুইড দুধ যেটা, জাল করে আমি এটাকে এখন মানে 1.5 লিটারের মতো বানিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। আমার ঘরে আমরা মিষ্টিটা একটু বেশিই খাই। তারপর এখানে দিয়ে দিলাম আধা কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে আমি এখন লিকুইড দুধটাকে আমি ভালো করে জাল করে নিব। আর এখান থেকে আমি আধা কাপ দুধ নিয়ে নিলাম। নিয়ে এখন আমি হচ্ছে এখানে কাস্টার্ড গুলিয়ে নিব। তো 3-4 চামচের মতো কাস্টার্ড গুলিয়ে নিয়েছি। দেন কাস্টার্ড গুলিয়ে নেওয়ার পরে আমি এখন এই লিকুইড দুধের সাথে মিশ্রণ করে ফেলবো, মানে ভালো করে নেড়ে চেড়ে নিবার। এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ নিচের তলানিতে লেগে যাবে, পোড়া গন্ধ হলে আর খেতে টেস্ট লাগবে না। দেন যখন এরকম বলক চলে আসবে তখন হচ্ছে আমার কাস্টার্ডের মানে রেডি। মানে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে হচ্ছে একটা পাত্রে ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য। তো আমি এখন এটাকে নামিয়ে নিলাম। তো এরকম বলক যখন চলে আসবে তখন ভাববেন যে হয়ে গেছে এটা। তো দেন হচ্ছে এটাকে নামিয়ে নেবেন। নামিয়ে এরকম একটা পাত্র দিয়ে ঠান্ডা করে দেন হচ্ছে ফ্রিজে একটু রাখবেন। ঠান্ডা করে তারপরে ঘরে থাকা যে কোনো ফল দিয়ে আপনারা বানাতে পারবেন। তো আমার ঘরে আপেল ছিল, দেন কালো আঙুর ছিল, আর কলা ছিল। তো আমি এটা দিয়েই হচ্ছে বানিয়ে ফেলেছি। আপনারা চাইলে আনার দিতে পারেন, অনেক ধরনের ফ্রুটস দিতে পারেন। তো আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে বানিয়েছি। দেন আমি এরকম করে বানিয়ে এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে বের করেই হচ্ছে আমি ড্রাগন ফল উপরে একটু দিয়ে ডেকোরেট করে তারপরে হচ্ছে দিয়েছি খাওয়ার জন্য। খুবই টেস্ট হয়েছিল। আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। দেন যেভাবে বানিয়েছি ঠিক এভাবে করে বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।